আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রত্যেকেই ভালো আছেন। আমরা গত ক্লাসে হরফের ২৯টি হরফের কয়েকটি হরফ পড়েছি। আজকে আমরা বাকি হরফগুলো এই ক্লাসের মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা হরফের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো পড়ব। তো গত ক্লাসের ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো বিষয় অস্পষ্ট থাকে, কোনো হরফের উচ্চারণ বা অন্য কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর যে কমেন্ট বক্স থাকবে সেখানে আপনারা মতামত জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেয়া থাকবে, আমাদের ফেসবুক পেজেও আপনারা মেসেজ করতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাব। তো আমরা বলেছিলাম যে যখন আমরা হরফগুলো পড়ব বা কোরআন পড়ব তখন আমরা তাহফুজ তাসমিয়া পড়ে নিব, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাসমিয়া, আউযু বিল্লাহকে তাহফুজ বলা হয় আর তাসমিয়া বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিমকে। তো আরবি ২৯টি হরফ এটি আমরা মুখস্থ করেছি। তারপর হচ্ছে আমরা প্রথম পর্বে আমরা আরবি যে ২৯টি হরফ আছে সেই হরফগুলোর বেশ কয়েকটি হরফ আমরা প্রথম পার্টে পড়েছি। এখন আমরা হচ্ছে বাকি হরফগুলো পড়ব, যে হরফগুলো আমাদের বাকি আছে। তো আমি হরফগুলো শুরু করছি। প্রথম হরফের নাম হচ্ছে ত। একটু মোটা করে এক আলিফ টেনে পড়তে হবে। ত, জ, এই দুটি হরফই এক আলিফ পরিমাণ টেনে পড়ব। যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন আপনারা চাইলে একদম প্লে লিস্টে গিয়ে এসে কোরআন শিখি একটি প্লে লিস্ট আছে, সেখান থেকে আমাদের নতুন পর্ব শুরু হয়েছে কায়দার, এগুলো আপনি দেখতে পারেন, অথবা আরেকটি আমাদের প্লে লিস্ট আছে, সেখানেও একদম কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে এবং কোরআনের কয়েকটি সূরা সেই প্লে লিস্টে দেওয়া আছে। তো এটা নতুন একটি ভিডিও সিরিজ, এখানেও আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আসব। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক যে অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা এখানে অ্যাড করব। পাশাপাশি সহি শুদ্ধভাবে কোরআন কিভাবে পড়তে হয়, নামাজ কিভাবে পড়তে হয় এবং দৈনন্দিন জীবনে আমাদের যতগুলো মাসনুন দোয়ার প্রয়োজন পড়বে, অন্যান্য আমলের প্রয়োজন পড়বে, সেগুলো আমরা পার্ট বাই পার্ট পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, তারপর হচ্ছে আইন, একটু লম্বা করে ৪ আলিফ টেনে পড়ব। গয়িন, ফা, ফা এক আলিফ টেনে পড়ব। কফ, কফ ৪ আলিফ টেনে পড়ব। আমরা হচ্ছে কফ, এই কফ আর কাফ এই দুটি হরফের মধ্যে আমরা অনেক সময় পার্থক্য বুঝি না বা পার্থক্য করতে পারি না। আমরা বলে থাকি ছোট কাফ বড় কাফ। না, ছোট কাফ বড় কাফ শুধু বললে হবে না, দুটি হরফের মধ্যে উচ্চারণগত পার্থক্য আছে। যেমন এটি হচ্ছে কফ আর এই হরফ হচ্ছে কাফ। কফ হরফের মধ্যে একটু ভাঙা আওয়াজ হবে আর কাফ স্পষ্ট হবে। তারপর হচ্ছে লাম, মিম, নুন। কফ থেকে নুন পর্যন্ত আমরা হরফগুলোর উচ্চারণ টেনে পড়ব, একটু লম্বা টান দিয়ে পড়ব। যেমন আমি পড়েছি ৪ আলিফ পরিমাণ টেনে পড়েছি। আচ্ছা, অনেকের মনে যারা নতুন এসেছেন হয়তো ৪ আলিফ পরিমাণ কতটুকু, এইটার একটা প্রশ্ন আপনাদের মনে জাগ্রত হতে পারে। সেজন্য আমি আবার বলে রাখছি, আপনারা আমাদের একদম ভিডিওগুলোর প্রথম থেকে আলোচনা শুনে আসবেন, তাহলে আপনার কাছে কোনো বিষয় অস্পষ্ট থাকবে না ইনশাআল্লাহ। তারপর আমি বলে রাখি, এক আলিফ মধ্যে পরিমাণ হচ্ছে ১ সেকেন্ড পরিমাণ, ২ আলিফ পরিমাণ, ৩ আলিফ পরিমাণ, এরকম যখনই আসবে তখন আমরা বুঝে নিব যত আলিফ বলা হবে আলিফের সংখ্যা ওইটা আমরা সেকেন্ড হিসেবে গণনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, কফ থেকে নুন পর্যন্ত প্রতিটি হরফ আমরা আনুমানিক ৪ আলিফ পরিমাণ টেনে পড়ব। তারপর হচ্ছে ওয়াও, ১ আলিফ পরিমাণ, হা ১ আলিফ পরিমাণ, হামজাহ কোনো টান হবে না, ইয়া, ইয়া ১ আলিফ টেনে পড়তে হবে। আমি শুধু হরফগুলো আরেকবার উচ্চারণ করে দিচ্ছি। ত, জ,
আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই হচ্ছে মোট 29টি হরফ আমরা দুটি পর্বে শেষ করেছি। যারা আগের পর্ব এখনো দেখেননি অবশ্যই একদম শুরু থেকে শুরু করবেন, তাহলে আপনি প্রতিটি হরফের উচ্চারণ সঠিকভাবে শুদ্ধভাবে আদায় করতে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই শুদ্ধভাবে প্রতিটি হরফ প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন বিষয়গুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।